জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজ আমি আপনাদের শ্রবণ করাবো শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা পদ্ধতি। জগন্নাথের দেবের যে পূজা প্রতিদিন হয়, নিত্য সেবা, প্রত্যেক দিনের জগন্নাথের শ্রীক্ষেত্রের যে পূজা পদ্ধতি, সেটা আমরা অনেকেই জানি না, কিন্তু আজ আমি আপনাদের সেই পূজার পদ্ধতিটা শ্রবণ করাবো। যেহেতু এটা আষাঢ় মাস চলছে, তাই আমি আগেই বলেছি জগন্নাথ দেবের বিভিন্ন কাহিনী, জগন্নাথ দেবের বিভিন্ন রকমের যে জগন্নাথ মন্দিরের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন কথা আমি আপনাদের এই পুরো মাস ধরে শ্রবণ করাতে চেষ্টা করব। তার মধ্যে বিভিন্ন তিথি এসে গেলে সেই তিথিগুলার কথাও তো শ্রবণ করতে হবে। যেমন পানিহাটি উৎসবের কথা এসছে, সেটা শ্রবণ করলাম। যে এরকম বিভিন্ন তিথি যখন এসে যাবে সেই তিথিগুলার কথাও শ্রবণ করাবো। কিন্তু বিশেষ করে এটা জগন্নাথ দেবের মাস, রথযাত্রার মাস, তাই রথযাত্রার উপরেই বা জগন্নাথ দেবের উপরে আমাদের বিশেষ দৃষ্টি থাকবে। তাই আসুন শ্রী শ্রী জগন্নাথ দেবের পূজা এবং ভোগ পদ্ধতি আজ আমরা আলোচনা করি। অনেকেই জগন্নাথ দেবের পূজা ও ভোগের নিয়ম জানতে চান এবং সেইভাবে জগন্নাথ দেবকেও তারা পূজা এবং ভোগ দিতে চান। অনেকের ঘরেই জগন্নাথ শ্রী বিগ্রহ রূপে, তার মূর্তি রূপে আছে। তারা চান যে মন্দিরে যেভাবে হয় আমরাও যদি কিছুটা পারি সেভাবে জগন্নাথ দেবকে ভোগ দেব। প্রতিদিন না পারি, মাঝে মাঝে দেব। এ অতি উত্তম ভক্তের লক্ষণ। জগন্নাথ দেবের পূজার নিয়ম ও ভোগের নিয়ম সাক্ষাৎ ব্রহ্মার দ্বারা কথিত। সাক্ষাৎ ব্রহ্মাই কিন্তু এই নিয়মগুলো দিয়ে দিয়েছেন জগন্নাথ দেবকে কিভাবে সেবা করতে হবে। তাহলে ব্রহ্মার দ্বারাই কথিত হয়েছে এবং দেবশ্রী নারদ দ্বারা লিখিত হয়েছে। তাহলে জগন্নাথ দেবের ভোগ রাগের প্রত্যেক দিনের বা বছরে 365 দিনের প্রতিদিনের যে আলাদা আলাদা নিয়ম আছে, সেই নিয়মগুলা বলেছেন নিজ মুখে ব্রহ্মদেব, আর সেটাকে লিপিবদ্ধ করেছেন, লিখেছেন হচ্ছেন নারদ। তা জগন্নাথ দেবের মন্দিরে প্রতিদিন পালন করা হয়। যেভাবে ব্রহ্মা বলেছে, নারদ লিখেছেন, সেভাবে প্রতিদিন সেটা পালন করা হয়। যে সকল পাণ্ডাগণ নিয়ম করে পালা মেনে জগন্নাথ দেবকে পূজা করতে করতে বৃদ্ধ হয়ে গিয়েছেন, তারাও জানেন না আজ কখন কি নিয়মে পূজা হবে। তাহলে দেখুন নিয়মটা কত কঠিন। যারা পূজা করতে করতে বৃদ্ধ হয়ে গেছে তারাও বলতে পারবে না যে আজ আজ কি হবে। তারাও কিন্তু দেখতে হয় সেই নিয়মটা, জানতে হয় সেই নিয়মের কথাটা। কারণ প্রতিদিন আলাদা আলাদা তিথি, প্রত্যেক দিন তিথি আলাদা, দিনের কথা নয়, তারিখের কথা নয়, কি বলছে প্রত্যেক দিন তিথি আলাদা। তিথি যেহেতু প্রত্যেক দিন আলাদা, তিথি হিসাবে নিয়ম কারণ আলাদা হবে। তাই কি বলছে, কারণ প্রতিদিন আলাদা আলাদা তিথি, তাই কোন তিথিতে কোন নীতিমালা হবে প্রতিদিন নীতিমালা দেখে বলতে হয়। প্রত্যেক দিন নীতিমালা দেখতে হবে এবং বলতে হবে যে আজকে কিরম হবে। যাই হোক, জগন্নাথ দেবের পূজা এবং ভোগ তথা আলাদা আলাদা নীতি ও পর্ব প্রতিদিন পর পর পালিত হয়ে থাকে। প্রত্যেক দিন আলাদা আলাদা নীতি এবং আলাদা আলাদা পর্ব পালিত হয়ে থাকে। যারা এই সেবা কার্যে যুক্ত থাকেন তারা 36 প্রকার জাতির মানুষ। এই পুরো দিনের জগন্নাথ দেবের সেবায় যারা যুক্ত থাকবেন তারা কি বলে 36 প্রকার মানুষ, 36 রকমের বা 36 জাতের মানুষ। এদের 36 নিয়োগ বলা হয়। 36 প্রকার জাতের মানুষের একত্রিত হলেই তবে জগন্নাথ দেব প্রসন্ন হন। তাই বলছে এদের 36 নিয়োগ বলে। 36 জাতের সেবক উপস্থিত হলে তবেই মন্দির খোলে। 36 জাতের লোকেরা যতক্ষণ না উপস্থিত হবেন, একটা জাতির লোক যদি বাকি থাকে মন্দিরের দরজা খুলবে না। তারা ঠিক টাইমে ঠিক সময়ে উপস্থিত হতে হবে, তবে গিয়ে মন্দিরের দরজা খুলবে। ব্রাহ্মণ থেকে শূদ্র পর্যন্ত প্রভুর সেবা কার্যে সকলেই দায়িত্বভার প্রাপ্ত আছেন। শুধু যে সেখানে ব্রাহ্মণ ভগবানের সেবা করছে তা নয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং অন্যান্য শবর ইত্যাদি নানা প্রকার জাতিরা আছেন। যার যার আলাদা আলাদা সেবা, আলাদা আলাদা দায়িত্ব তারা পালন করে থাকেন। সকলেই নিজেকে পাণ্ডা বলে মনে করেন। এখানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, দীন, দরিদ্র কারো কোনো রকমের পার্থক্য নাই। সকলেই ভগবানের পাণ্ডা, সবারই একই সমান অধিকার। সকলেই মনে করেন আমি শ্রেষ্ঠ সেবা করি, আমার মতো সেবা কেউ করতে পারে না, আমি সব থেকে ভালো সেবা করব, আমি সব থেকে ভালো সেবা করি। এখন সকাল 6টা থেকে যা যা অনুষ্ঠান জগন্নাথের মন্দিরে নিত্য অনুষ্ঠিত হয় তা আমি আপনাদের শ্রবণ করাচ্ছি। প্রথমত 6টার মধ্যেই মঙ্গল আরতি হয়, 6টার মধ্যেই ভগবানের মঙ্গল আরতি হয়ে যায়।
আরতির আগে ভক্তগণ এবং বাবাজিগণ কিছু বাজনা সহযোগে কীর্তন করেন। ভগবানকে তো জাগরণ কীর্তন করতে হবে, জাগরণ জাগাতে হবে, তো হালকা মধুর মিঠা সুরে গান কীর্তন শোনাতে হবে। তাই ওখানে বাবাজিরা ভক্তগণ মিলে ভগবানকে মধুর মধুর সুরে কীর্তন করে শোনান। খুব হালকা হালকা বাজনা, খুব জোরে নয়, ধীরে ধীরে বাজনা বাজিয়ে তাদেরকে মিঠা মিঠা গান শ্রবণ করিয়ে করিয়ে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা দেবীকে ঘুম থেকে উঠিয়ে নেন। কেউ কেউ 10 অবতার স্তোত্র পাঠ করেন। এইভাবে সকালে মন্দিরের দরজা খুলতেই মঙ্গল আরতি শুরু হয়। যারা পতি মহাপাত্র তারা এই আরতি করেন। তাহলে জগন্নাথের যে মঙ্গল আরতি করেন তারা কি বলছে? পতি মহাপাত্র যারা, তারাই এই মঙ্গল আরতি করেন। এই মঙ্গল আরতিতে 21টি কর্পূর যুক্ত চলতে থাকে। ভগবানকে যখন এই মঙ্গল আরতি করা হবে, কয়টা বলছে? 21টা পলতে যুক্ত, 21টা কর্পূর দিয়ে সজ্জিত পলতে থাকে, পলতে যুক্ত সেই প্রদীপটা থাকে। বিশেষ করে মঙ্গল আরতিতে পিষ্টক আরতি করা হয়। তো পিষ্টকটা কি? এই যে বলছে মঙ্গল আরতিতে পিষ্টক আরতি করা হয়। পিষ্টকটা কি? পিষ্টক হচ্ছে অর্থাৎ চালের গুঁড়ো দই দিয়ে মেখে প্রদীপ বানিয়ে তাতে কর্পূর যুক্ত সলতে জ্বালিয়ে আরতি করা হয়। তাহলে যে পলতেটা বানাবে তাতে চালের গুঁড়ো দেবে, আর কি দেবে? দই দেবে, শুকাবে, তারপর এটাকে কর্পূর যুক্ত করবে, ঘিয়ে ডুবাবে, তারপর এটাকে জ্বালাবে। মঙ্গল আরতি এভাবে হয়। মঙ্গল আরতির পর মন্দিরে আর কোনো বাদ্যযন্ত্র বাজানো নিষেধ আছে। মঙ্গল আরতি হয়ে গেল, ভগবান ঘুম থেকে উঠে গেল। ভগবান ঘুম থেকে উঠে যাওয়ার পর ভগবানের এবার আস্তে আস্তে খাওয়া দাওয়া ইত্যাদি সব শুরু হবে, ভোগ হবে। তো সেই কারণে কি হলো বলছে, বন্ধ হয়ে যায় বাজনা, আর বাজনা বাজবে না। মঙ্গল আরতির পর বাল্যভোগ নিবেদন করেন দৈতাপতিগণ। তা যারা বাল্যভোগ নিবেদন করে তারা কারা? বলছে দৈতাপতিগণ। দেখুন, আগেই মঙ্গল আরতি কে করলো? মঙ্গল আরতি করলো পতি মহাপাত্র, তারা মঙ্গল আরতি করেছে। পতি মহাপাত্র এরা করেছে মঙ্গল আরতি, আর দৈতাপতিগণ ভোগ লাগাচ্ছেন, ভোগ নিবেদন করছেন। এরা শবর কন্যা ললিতার বংশধর। শবর কন্যা সেই ললিতা যাকে বিদ্যাপতি বিবাহ করেছিলেন, তো সেই ললিতার ওরা বংশধর। বাল্যভোগে ফল, মুরকি, সর, মাখন, দই ইত্যাদি থাকে। তো যখন ভগবানকে বাল্যভোগ লাগানো হবে সেখানে বিশেষ করে প্রত্যেক দিন যে এটা থাকবে তা নয়, প্রতিদিন যে এটা থাকবে সেটা নয়। তো বাল্যভোগে কি থাকে বলছে? বাল্যভোগে ফল, মুরকি, সর, মাখন, দই ইত্যাদি থাকে। এখন থেকে দায়িত্ব থাকা সেবক বা চর্চালরা কখন কোন নীতি হবে, আজ কি নীতি হবে, তিথি অনুযায়ী তিনি বারবার জানাতে থাকেন বিভিন্ন পান্ডাদেরকে। এই সময় থেকে একজনের কাছে দায়িত্ব থাকে, যার নাম কি? চর্চাওয়ালা। চর্চাওয়ালা তার নাম, অর্থাৎ একজন যিনি দায়িত্বে আছেন, যে ওই যে ব্রহ্মা বলেছে আর লিখেছেন নারদ মুনি, সেই লিখার যে চার্টটা আছে 365 দিনের, যে এক এক দিনের তিথি অনুযায়ী নিয়মটা আছে, সেটার দায়িত্বে একজন থাকে যার নাম চর্চাওয়ালা। তিনি সেই নীতিগুলো দেখেন আর ধীরে ধীরে সারাদিনের জন্য বিভিন্ন পান্ডাদেরকে বলতেই থাকেন, এই নীতি, এই নীতি, এই নীতি, এই নীতি, এগুলো তিনি বলতেই থাকেন। এই তিথি অনুসারে তিনি বারবার করে জানাতে থাকেন বিভিন্ন পান্ডাদেরকে যে আজকে সকাল থেকে কি কি নিয়ম হবে, কি কি ভোগ লাগবে, কিভাবে কি করা হবে, কি তাকে পুষ্প অর্পণ করা হবে, কি মালা করা হবে, কি কি করা হবে, এগুলা তিথি অনুযায়ী এই চর্চাওয়ালা বলতে থাকে। তো প্রতিদিনের দিনচর্চা তো হতেই থাকবে, সারা দিনের বিবরণ আমরা শ্রবণ করব একদম রাত্রি অবধি। কিন্তু আজকে এই পর্যন্ত আমরা শ্রবণ করছি যে চর্চাওয়ালা তো সারাদিনের কি কি ভোগ হবে, কি কি নিয়ম কারণ হবে, সবাই পান্ডাদেরকে বলে বলে দিচ্ছে, সে বলে দিতে থাকুক। আজকে এই পর্যন্ত, কালকে থেকে আমরা আবার পরবর্তী যে নিয়মগুলা একদম সকালে বাল্যভোগ থেকে, সেগুলো কালকে শ্রবণ করব। আজকে এই পর্যন্ত। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, আর ভগবানের এই সুন্দর সুন্দর কথা শ্রবণ করুন। আপনি নিজে শ্রবণ করুন, আর যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কিছু কমেন্টস করুন, জয় জগন্নাথ লিখুন। জয় জগন্নাথ।